মানে জায়গা আল্লাহ তাকে জায়গা করে দিবে। অথচ আমরা তাহাজ্জুদে পড়ি, কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা মেরে খাচ্ছি। আমরা নামাজও পড়ি, মানুষের হক নষ্ট করি। আমরা নামাজও পড়ি, মানুষের দ্বন্দ্ব করে বেড়াই। এখন আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে আপনার সুন্নি বলেন, আপনি আহলে হাদিস বলেন, আপনি অন্য যে কোনো গোত্রের যাই বলেন, সবাইকে একত্রিত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। কারণ ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, আল্লাহর কসম করে বলছি, কোন নাস্তিকরা মাথা চাড়া দিয়া কথা বলার সাহস পাবে না। জোরে বলুন ঠিক কিনা? আজকে মুসলমান যেখানে 90% মুসলমান, সেই মুসলমানরা আমরা ভালোভাবে কথা বলতে পারি না। উদ্দেশ্য কি? আমাদের ঈমান দুর্বল। আমরা শুধু খাবার পরে মিষ্টি খাইলে সুন্নাত, এই সুন্নাত আদায় করি, কিন্তু সংগ্রামী কথা বলা। রাসূল তো দাঁত ভেঙেছে, তায়েফের ময়দানে রক্ত দিয়েছে, বলুন দেয় নাই? উহুদের ময়দানে দান্দা মোবারক দিয়েছে। এই সুন্নাত আমরা কেউ আদায় করি না। বাবাজি খেয়াল করবেন, ওই রবকে স্মরণ করার সঙ্গে সঙ্গে অন্তরগুলো কাঁপতে থাকবে। বলুন, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। বুখারী শরীফের 3টা ব্যাখ্যা, তার মধ্যে একটু খালি বলবো। ওই যে 3টা যুবক কোথায় গিয়েছিল? কথা বলেন, কথা বলেন। যাইতে যাইতে বৃষ্টি হওয়ার কারণে গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিল, কিন্তু গর্ত যখন বন্ধ হয়, লম্বা করে বলবো না, যেটা হলো আল্লাহর ভয়টা শব্দটা বলার কারণে যেই যুবকটা ফিরে আসলো, এই যুবকের একটু উদাহরণ দিব। কারণ ব্যাখ্যা আমি লম্বা কোনো ঘটনা আমি উপস্থাপনা করব না। এবং সবাই এই যুবকটা, 3টা যুবক যখন দেখলেন গর্তগুলো বন্ধ হয়ে গেছে, একজন আর একজনকে বলো, ভাই রে দেখ জীবনে কোনো ভালো কাজ করেছ কিনা তুমি দেখো। আর একজন কি প্রশ্ন করে, তুমি দেখো। আমার সহপাঠীরা আমরা 3 জন ব্যতীত এই জায়গায় কেউ নাই, একটু বলো তো দেখি কে জীবনে কতটুকু ভালো কাজ করলো। 3 জনের মধ্যে একজনের যেটা উদাহরণ দিতে যাচ্ছি, একটা যুবক ছিল। ওই যুবকটা বলছিল, মালিক আমার চাচা তো বোন অতিশয় সুন্দরী ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলুন তো দেখি, যার চাচা তো বোন সুন্দরী আছে, যার মামা তো বোন ফুয়াতো বোনরা সুন্দরী আছে, এমন কিছু লুচ্চলোপার ছেলেরা আছে, সব সময় তার পিছনে পিছনে দেখবেন ঘেউ ঘেউ করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখুন, যুবকটা যখন বোনকে ডাক দিয়ে বলেছিল, বোন আমি তোমার কাছ থেকে আমি তোমার শারীরিক সুখ নিতে চাই, আমি তোমাকে ভোগ করতে চাই। ওই বোনটাও ডাক দিয়ে বলেছিল, চাচা তো বাইরে আমি তোমাকে আমার সব কিছু উজাড় করে দিব, কিন্তু শর্ত হলো, আরে ভাই যদি তুমি আমাকে 100টা দিনার দিবা স্বর্ণের। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলুন, 100টা যখন দিনার, এই প্রস্তাব যখন উপস্থাপনা করছে রে, যুবকটা রাজি হয়ে গেছে। বলুন, আমাদের সমাজে কিছু ইয়াং জেনারেশন যেগুলো আছে, এগুলো দেখবেন কোনো মেয়ের প্রেমে যদি পড়ে যায়, বাপ মার গলায় ছুরি মারতে যদি বলে, এমন কিছু যুবক আছে মেয়ের জন্য বাবা মার গলায় ছুরি মারতে দ্বিধা করে না। আছে না নাই? বলুন, এই জন্য বলা হয়েছে আল হুব্বু উমাইয়া। প্রবাদ বাক্য আছে, ভালোবাসা মানুষের চক্ষু অন্ধ করে দেয়। আরে নয়াপাড়ার অধিবাসী, এই যুবকটা যখন এরকম পরিস্থিতি হয়েছে, যুবক ডাক দিয়ে বলে, বোন তুমি যে শর্ত দিয়েছ, আমি কথা দিলাম গো, আমি শর্তগুলো পালন করব। এই শর্ত পালন করার জন্য 1টা বছর তার অতিবাহিত হয়ে গেছে। 1 বছর পরে যেই টাকাগুলোর কথা বলা হয়েছিল, যেই শর্ত ছিল, চাচাতো বোনের কাছে অর্পণ করে ডাক দিয়ে বলে, বোন রে এখন তোমার তো প্রতিশ্রুতি পূর্ণর পালা হয়ে গেছে। বোন
বোন, আমি এই টাকাগুলো অনেক কষ্ট করে ইনকাম করেছি। আরে বোন বলো তো দেখি তাড়াতাড়ি তোমার শর্ত তুমি পূরণ করবা। এমন সময় চাচাতো বোন তো এখন তো নিরস্ত হয়ে গেছে, কারণ শর্ত দিয়েছিল, শর্ত পূরণ করে যুবকটা যখন এসেছে চাচাতো বোন নিজেকে সপর্দ করল। দুইটা উরু যখন রসুলের হাদিসের ব্যাখ্যাতে এসেছে, উরুটা যখন ওই মেয়ের দুই পাশে যখন মাটিতে লাগাইছে বা যে কোনো পরে লাগানোর পরে সঙ্গে সঙ্গে এই মহিলাটা ডাক দিয়ে বলেছিল আত্তাকুল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। এই মহিলাটা ডাক দিয়ে বলেছিল, ভাই আত্তাকুল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো রে ভাই, আল্লাহু আকবার বলেন। বলুন আমাদের সমাজে আত্তাকুল্লাহ শব্দটা যদি উচ্চারণ করা যায়, বলুন তো দেখি আমাদের কি ভয় আসবে? জোরে বলেন। এমনও কিছু অফিসাররা আছে অজু করে হাত মুছতে মুছতে নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পরে দাঁড়ানোর আগেই দেখবেন তার কিছু লোক যারা আইছে টাকা দেওয়ার জন্য কয়েকটু অপেক্ষা করেন, একটু নামাজটা পড়ে নেই, আছে না নাই? নামাজও পড়ে ঘুষের টাকা পকেটে নিতে দ্বিধা করে। এই জন্য এখানে বোঝা যায় ও মন থেকে নামাজ পড়ে নাই, ও নামাজ পড়েছিল কারে দেখানোর জন্য? ওই লোকটাকে খুশি করার জন্য। জোরে বলুন কথা ঠিক কিনা? উনি ভাববো এত ভালো মানুষ, এত ভালো মানুষ, আমি উদাহরণ দিব না কারণ মিডিয়াতে যাবে এগুলো, এই আলোচনা না করে সুন্দর করে দেখা যায় চাচাতো বোন এই শব্দটা উচ্চারণ করেছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে বলুন না আল্লাহু আকবার। এই শব্দ বলার সঙ্গে সঙ্গে যুবকরা আর স্থির থাকতে পারে না, আল্লাহু আকবার বলেন। যুবক চাচাতো বোনের যেই রকম বুক করার জন্য যাওয়ার পরে লাভ দিয়ে উঠেছে, ওঠার পরে আর বোনের সঙ্গে যেই শর্ত ছিল রে তার থেকে উপকার নেবে, ভোগ করবে, এইটা থেকে পরিত্যাগ করেছে। এই জন্য যুবক ওই দরবারে ওই গর্তের মধ্যে সুন্দর করে অবস্থান করে ডাক বলেছিল, মালিক এটা যদি তোমার ভয়ে যদি করে থাকি রাও প্রভু, এটা তো তোমার ভয় করেছিলাম গো, ওই কাজের কারণে আজকে আবার পাথরটা চড়ায়া দাও, আল্লাহু আকবার বলেন। বলুন যত অলির জীবনী পড়েছি প্রত্যেকটা অলির জীবনীতে দেখা গেছে কেউ মদখোর, কেউ বা গাঁজাখোর ছিল, তারপরে দেখে যে আল্লাহর ওলি হয়েছে। উদ্দেশ্য হলো অন্তরের মধ্যে যদি একদিন যদি পারেন, যদি প্রাকৃতিক ভাবে ওই আল্লাহর ভয়টা জায়গা দিয়ে যদি আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি এই নয়াপাড়ার অধিবাসীরাও আল্লাহর ওলি হতে পারবে। জোরে বলুন কথা ঠিক কিনা? লা ইলাহা, জবান খুলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়াল নবী প্রেমের আর আসবে না জগতে। নবী হাসরের দিনে উম্মত বিনে, নবী হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়াল নবী প্রেমের ছবি বাবাজি খেয়াল করবেন, সঙ্গে সঙ্গে পাথরটা ওখান থেকে সরে যায়। এখন বলুন আল্লাহর ভয়ের দাম আছে না নাই? এটা জবান খুলে বলুন, আল্লাহর ভয়ের দাম অবশ্যই আছে। এরপরে ডাক দিয়ে বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। 3 নম্বরের প্রথম নম্বর গেল, দ্বিতীয় নম্বরে ডাক দিয়ে বললেন আরে নবী তোমার উম্মতদের কি বলে দাও, যখন কোনো বান্দা আমি আল্লাহর নিদর্শনগুলো দেখবে সঙ্গে সঙ্গে গো তার ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। এখন বলুন তো দেখি আম গাছে আম দেয় তার মালিকটার নাম কি? জোরে বলে। আর কাঁঠাল গাছের কাঁঠাল দেয় কে? নাকি আপনাদের এলাকার কোনো নেতা ধরাইছে?
আপেল গাছের আপেল দেয় মালিক, কমলা গাছের কমলা দেয় মালিক। যখন কমলা খাবেন, আপেল খাবেন, আঙ্গুর খাবেন, খেজুর খাবেন, বলুন তো দেখি নির্দেশনা অনুযায়ী ওই সময় আমাদের উচিত ছিল আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা, কারণ এইগুলোর মালিক তো একমাত্র আল্লাহ। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি কোন ব্যক্তি যখন আমার যে কোনো নিদর্শন ফলো করবে, দেখবে, দৃষ্টিগোচর হইবে, সঙ্গে সঙ্গে তার ইমানি শক্তি বাড়বে। বলুন তো দেখি আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি আপনি যান, যদি দেখেন, বলুন তো দেখি পানিটা আকারগুলো আমাদের দেশের নদীর পানির মতো? জোরে বলুন, নদীর পানির মতো নয়। ওটা একটা নিদর্শন, দেখলে ইমানি শক্তি বাড়বে, এটা মুমিনের চরিত্র। সুবহানাল্লাহ, জোরে বলেন। দ্বিতীয় নম্বর হলো একটা উদাহরণ দেই, দেখবেন এক সাগরে, মৃত সাগর বলা হয়, যেই সাগরে লবণাক্ত মানুষ কি করে, ভেসে থাকে, ডোবে না। বলুন তো দেখি এটার মালিকটার নাম কি? তাহলে ওটা দেখলেও তার ইমানি শক্তি বাড়বে, এটাই মুমিনের 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত দেখেন, এইবার একটু খেলা হবে, লম্বা আলোচনা হয়ে যাবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাইরে একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি 3 নম্বর শর্ত হইবে ওই ব্যক্তি যতই বিপদে পড়ুক, যা কেন করুক না কেন, যেটাই করতে যাক না কেন, ওই ব্যক্তি সব সময় ওই মালিকের উপর নির্ভর করবে। এখন বলুন, এই পৃথিবীতে যত পরাশক্তি যারা এসেছে, আবু জেহেল এসেছিল, আসে নাই? জোরে বলেন, আসে নাই? ছোট্ট বাচ্চার দ্বারা দুনিয়া থেকে আল্লাহ পিষে মেরে ফেলছে। বলুন তো দেখি নমরুদ আইছে কি আসে নাই? জোরে বলেন। নমরুদকে কি বাহিনী লেগে মারছে? কি দিয়ে মারছে? মশা দিয়ে। আল্লাহ কিন্তু সাধারণ কোনো সিম্পল জিনিস দিয়ে বড় বড় খোদাকে মারছে। এখন বলুন, এরকম করতে করতে বলেন তো দেখি ফিরাউনকে কোথায় মারলো? জোরে বলেন।